গ্রামের দিকে এসে গেলাম জলকরের সাইড। বন্ধুরা ছোটোবেলায় অনেক পার হয়েছে, একটা জিনিস তোমাদের দেখায়। এগুলো হচ্ছে সাঁকো বলে বন্ধুরা। আগে বিরাট ভয় লাগতো, এগুলোতে পা দিয়ে যেতে হবে খুব সাবধানে। আমি যদি পড়ি বন্ধুরা জানি না যেতে পারবো কিনা, মনে হচ্ছে যেতে পারবো না। না বন্ধুরা, অনেকদিন প্র্যাকটিস নেই তো, পড়ে যেতে পারি। যাই হোক, কাকা ও কাকা, এই দিকটা যাব কি করে যাব? ওই সাঁকো। বন্ধুরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, পেরোতে পারছিলাম না। আমাদের কাকা এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, উনি আমাকে এই সাঁকোটা পারানোর জন্য সাহায্য করলেন। বলে হ্যালো বন্ধুরা। হ্যাঁ হ্যালো বন্ধু। ঠিক আছে, একটু ছবি টবি নেই। হ্যাঁ না, কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা। হেভি জায়গা বন্ধুরা, মন ভরে গেল আজকে। বাঁধাকপি, ফুলকপি। জীবনে অনেক পড়াশোনা করেছি বন্ধুরা, কিন্তু এই যে গ্রামের সৌন্দর্য আর গ্রামের যে শান্তি, এটা কোথাও পাইনি। সব জায়গায় ভালো মন্দ আছে, সব কিছু সবার ভালো লাগে না জানি, কিন্তু তার ভিতরেই আজকে আমি যা দেখলাম সত্যি মন ভরে গেল। মনে করে যে সাধারণ একটা সর্ষে গাছই দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা আমার কাছে এটা সত্যি দারুণ লেগেছে। বৌদিদের গ্রামেও অনেক জিনিস দেখেছিলাম, মন ভরে গেছিল। যাই হোক, আর মনে করতে চাই না, মনে আছে বৌদিদের গ্রামও মনে আছে, মনে থাকবে। বাগানে বন্ধুরা আনবনি হয়েছে, বাবার পেটটা একটু গড়বড় আছে, এর জন্য একটু হালকা রান্না হবে থানকুনি পাতা দিয়ে। সাইকেলটা একটু মুছেছি সকালবেলা, বন্ধুরা দেখো চকচক করছে। গোড়া ধরে তোলো, বড় বড় গোড়া তো ছিঁড়ে গেলে আবার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বন্ধু, পাতাগুলো কত বড় বড় হয়েছে, বিশাল বড় পাতাগুলো। এমনি হয়ে যায়। হ্যাঁ, প্রকৃতির নিয়মে হয়েছে, কিন্তু জল দেই তাই বেঁচে আছে। হ্যালো বন্ধুরা, কাঁচকলাটা কেটে নিচ্ছি। বাড়ি বাগান থেকে থানকুনিটা তুলে নিয়েছি, কেটে নেব। হ্যালো বন্ধুরা, ট্যাংরা মাছটা লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ, হলুদ। বন্ধুরা ট্যাংরা মাছটা ভেজে নেব, তেল দিয়ে দিলাম, 1 চিমটি লবণ দিয়ে দেবো।
হ্যালো বন্ধুরা, কাঁচকলার ঝোলটা বসাবো। তেল দিয়ে দিলাম, 5 ফোড়ন, লবণ, কাঁচা লঙ্কা, হলুদ, ধনিয়া গুঁড়ো, থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাটা দিয়ে দিলাম, জিরে, গোলমরিচ, নামিয়ে দিলাম। ভালো আছে। কেমন হয়েছে মা?